Hello everyone, good morning. Welcome back to my channel Bong Entertainment World. আজ সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে। সকালে কেন স্নান করেছি আর কেনই বা ঠাকুর ঘরে ঢুকেছি, আরে বলবো সব বলবো। তার আগে পুরো ভিডিওটি দেখতে থাকো। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেই দেখি মা পায়েস বসিয়ে দিয়েছে। আশা করি এবার তোমরা বুঝেই গিয়েছো কেন পায়েস হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। আমার গলা শুনে অলরেডি বুঝে গেছে যে আমার গলার কী অবস্থা বর্তমানে। প্রচণ্ড সর্দি লেগেছে, জ্বর, শরীর খুব খারাপ, পুরো গলা ভেঙে গেছে, সব বুঝতেই পারছো ভয়েস শুনে। আজকের দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল একটা দিন, কারণ আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু মি। জীবনে সবারই নানান স্বপ্ন থাকে, সেরকম আমার বেলা তো তার অন্যথা নয়। আমারও অনেক স্বপ্ন আছে, আস্তে আস্তে সেগুলো পূরণ করার চেষ্টা করব। জানি না কতদূর কী হবে, তবুও চেষ্টা করে যাব যেন নিজের সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারি। আর তোমরা খুব ভালো থেকো, আমাকে আশীর্বাদ করো যেন আমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারি। নিজের জীবনের যা যা আমি স্বপ্ন দেখেছি স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি, আরও ভালো ভালো ভিডিও যেন আমি তোমাদের উপহার দিতে পারি। আজ কোনো রকম কোনো সেলিব্রেশন হবে না, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নয়, গলার অবস্থা খুব খারাপ। তো আজকে বাড়িতেই নর্মালি মা পায়েস করছে। তো ওই সন্ধ্যাবেলায় বাবা মা এমনি একটু নর্মাল আশীর্বাদ করবে ধান দুব্য দিয়ে, তখন আমাকে একটু পায়েস আর লুচি দেবে। তো তখনই ওটা একটু আশীর্বাদ মা বাবা যখন করবে তখন আমি ওটা খাবো। আর এমনি আপাতত আজকের দিনটা এভাবেই কাটবে। পরে যখন সেলিব্রেশন হবে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো, অ্যান্ড দুটো ভিডিও আমি মার্চ করে দেবো যাতে তোমরা বুঝতে পারো পরপর কি হচ্ছে। সবাই উইশ করেছো, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। এটা হলো জন্মদিনের দুপুরবেলার খাবার। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ছোট মাছের চচ্চড়ি, রুই মাছ ভাজা, ধোকার ডালনা আর রুই মাছের ঝোল। দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠতেই মা বলল মোম আর প্রদীপগুলো সাজিয়ে রাখতে। তাই আমিও ভালো মেয়ের মতো মোমগুলো সাজাতে বসে গেলাম। পরে মা এসে মোম আর ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিল। এখন হবে আমার আশীর্বাদ। যেহেতু আজ আমার জন্মদিন, তাই আমাদের নিয়ম হচ্ছে জন্মদিনের দিন যার জন্মদিন তাকে সন্ধেবেলা ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করতে হয়। মানে যার জন্মদিন তাকে ধান দুর্ব দিয়ে সন্ধেবেলা বাড়ির বড়রা আশীর্বাদ করে এবং পায়েস খাওয়ায়। যদিও এই নিয়ম অনেকের মধ্যেই রয়েছে। মোমবাতি সমস্ত ফু দিয়ে নিভিয়ে ফেলার পর বাবা এবার আমায় আশীর্বাদ করতে বসলো। বাবার আশীর্বাদ করার পর এবার আমার মা আমায় আশীর্বাদ করবে। লুচি আজকে বার্থডে পারপাস, লুচি মা করে দিয়েছে। এখানে 5টা লুচি আছে, যদি আমি এতগুলো খাবো না, তখন তোমরা দেখতেই পেলে। আর এটা হচ্ছে পায়েস। সো পায়েসটা আমি খুব একটা পছন্দ করি না। এই ফার্স্ট আমার নিজের বার্থডেতে আমি প্রত্যেকবার পায়েস খাই, এই একটা বছরে এই একমাত্র দিন যেটা আমি পায়েস খাই। এছাড়া আমি পায়েস পছন্দ করি না, মিষ্টি জিনিসটা আমি পছন্দ না। আর এটা হচ্ছে বার্থডে স্পেশাল ঘুগনি। সো আমি খাই, তোমরা দেখো।
আমার জন্মদিনের দিন যেহেতু আমার শরীর ভালো ছিল না, সেজন্য আমি সেভাবে কোনো সেলিব্রেশন করিনি। আর এদিকে দেখো, ববি আমার সাথে দেখা করতে চলে এসেছে। কোনো তো দিতে পারিস রে আইফোন, তো বাহ ইয়ে বস পরে পড়া যাবে। আমি क्या बोला तूने? বেলুন আনছিলাম এতগুলো উড়ে কই চলে গেছে নিজেও জানি না। বাহ আর এইটুকু मतलब कुछ भी भाई साहब সারপ্রাইজও ভালো দিতে বললাম। কি বলি আছে গাইস, খাইতেছে আমাকে আর কিছু দেয় নাই গাইস। আমি না তো কেন দিব রে? কেন দিব তোকে? আমাকে আমার দিছো পেট কেন? ভরা। चीटिंग करता है तू। আচ্ছা আমার দিন খাবার। এরকম বন্ধু বান্ধবের থেকে দূরে থাকবেন গাইস, অনেক টাকা ফেসে যাবে। পারলে ওটাও খাবো। ও তো খাওয়া আলাদা করে বাকি আছে, সেটা তো কাকিমনি খাবে। প্রত্যেকবার কোনো ট্রিট দিতে গেলে, কোথাও কেউ কোনো ট্রিট যদি আমরা পাইতে চাই, কোথাও গেলাম, আমার পেটটা যা থাকে এই যে তার ভাগিদার। ওর পার্সোনাল ড্রাগ। পুরোটা খাইতে পারি না, আমার স্টমাকটা এতটুকু। আমার এটা ফার্স্ট স্টমাক, আমার সেকেন্ড স্টমাক এই যে। আমি পুরোটা খাইতে পারি না, আমার অক্ষমতা হচ্ছে এটা। আর যা যা আসে সবে যে ডাস্টবিনে চলে যায় পরে। আর এই ডাস্টবিন প্লেট পড়ে যায়। পরে গিফট দিব। ইয়ে ঠিক আছে, শোন আমি বলছি কি গিফট দিবি। আইফোন, ফুটফুটে সুন্দর। এটা বেঁকে গেছি কেন ভিতরে? ওই যে নাচতে না জানলে উঠানকে ব্যাকা মনে হয়। বাত তো সহি এই ছেলেটা, এই যে শানু, এ এতটা ব্যস্ত, তোমরা যদি ওকে ডাকো কোনো সময় যে ভাই বিপদে আসবে, তুমি বিপদে মরে গেলেও তোমাকে শ্মশানে নিয়ে যাবে না, ও বিপদে আসে। কিন্তু যদি তোমরা ওকে কোনো ভালো সময়, ধরো একটা স্পেশাল দিন তোমাদের, তোমরা অবশ্যই বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলছি, আমার ক্লোজ ফ্রেন্ড, আমার দু একজন বন্ধু বান্ধব, আমি আমার ডাকলে আমি এদেরকেই ডাকি। এইবার এই ক্ষেত্রে কি হয়, ওকে যদি ডাকা যায়, ও তোমাদের এমন এক্সকিউজ দিবে, ভাই আমার না পড়া আছে, ভাই আমার না এটা আছে, ভাই আমার না ওটা আছে। এবার তুমি তো জানছো মিথ্যা কথা বলছে, এবার তো মিথ্যা কথা বলছে, কিন্তু নিজেও জানে মিথ্যা কথা, নিজেও জানে যে সব ধরা পড়ছেই, কিন্তু এমন ভাবে বানাবে না, মা এরই বলছি, তুই সিরিয়ালে একদম 100% তুই একদম ক্যারেক্টার পেয়ে যাবি। মানে এত সুন্দর করে ঢপ মারতে পারে, আমি কাউকে দেখিনি। এই ভিডিওটা হলো আমার জন্মদিনের কিছুদিন পরের ভিডিও। আমি এসেছি মদনমোহন বাড়িতে পুজো দেওয়ার জন্য মিষ্টি নিতে। জন্মদিনের দিন আমার যেহেতু শরীর খারাপ ছিল, তাই আমি পুজো দিতে আসতে পারিনি, তাই আজ এসেছি পুজো দিতে। আর এখানে আমি নামগোত্র লিখে নিচ্ছি ভেটিতে দেওয়ার জন্য। দোকানের বাইরে জুতো রেখে এখন যাচ্ছি ঠাকুরের জন্য ভেটি নিয়ে মদনমোহন বাড়ির ভেতরে। ঠাকুরমশাইকে ভেটি দিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে এখন একে একে সমস্ত ঠাকুরকে প্রণাম করে নেব। সো তোমরা সবাই জানো যে 24শে নভেম্বর আমার বার্থডে ছিল। তো আমি যেহেতু প্রচণ্ড অসুস্থ ছিলাম, গলার টোন এখনও মোটামুটি ঠিকঠাক হয়েছে, আগের মতন হয়নি। তো তোমরা অনেকেই বুঝতে পারবে যে কি পরিমাণে মানে গলাটা ছিল আমার, এখন ঠিকঠাক হয়েছে। সেজন্য আমি এসেছি মতন বাড়িতে পুজো দিতে। বার্থডের যেহেতু জন্মদিনের পুজোটা আমি দিতে পারিনি, সেজন্য আজকে এসেছি পুজো দিতে। যথেষ্ট লেট করে ফেলেছি, তো এখন পুজো হচ্ছে ওখানে যেহেতু ভিডিও করা যাবে না, সত্যি করা উচিত না ওইভাবে। আমরা এখানে একটা সাইডে এসেছি জাস্ট বলতে এসেছি যে আমরা পুজো দিতে এসেছি। তো পুজোটা দেব, পুজো দিয়ে তারপর বাড়িতে যাব, তারপর বিকালে যা অনুষ্ঠান হওয়ার হবে আছে। তো তোমরাও দেখতে থাকো কি কি করি আমরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মদনমোহনের সবার আশীর্বাদ থাকবে, প্রণাম নিও। আর এদিকটা দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর চার পাওয়াযুক্ত পোষ্যগুলো, মানে বেশ ভালো লাগছে দেখতে। আমার দিকে ঘোরা, বেশ ভালো লাগছে দেখতে, একদম ছোট 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 খুদে খুদে বাচ্চা এক একটা, বেশ ভালো লাগে দেখতে এদেরকে, মানে খুব কি সুন্দর, উঠতে গেলে পড়ে যায়, আবার হাঁটতে গেলে পড়ে যায়, বেশ ভালো লাগছে। একটু দেখা, যাই হোক, তা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। জন্মদিন উপলক্ষে পুজো কমপ্লিট। ভোগ খাওয়ার ইচ্ছে ছিল, বাট বাড়ি যেতে অনেক লেট হয়ে যাচ্ছে, সেজন্য ভোগ খেতে পারলাম না। যদি কোনোদিন আসি, মানে আসবো তো অবশ্যই, যদি অনেক সময় ধরে থাকি তাহলে সেদিন ভোগ খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভাগ্যে ছিল না, দুঃখের ব্যাপার, কি আছে। তো এই যে মিষ্টি নিয়ে নিয়েছি প্রসাদ, এখন বাড়িতে যাব।
তারপর বিকালে বেরোবো। চলো তোমাদের সাথে ডিরেক্ট বিকালেই দেখা হবে। টাটা। হাই হাই কর। আমরা এখন যাচ্ছি হচ্ছে এসডিতে। ফুল রেডি হয়ে আছি, ফুল রেডি হয়ে গেছি। শানু নিয়ে আসছে আমার পার্সোনাল র্যাপিডোওয়ালা। আর রাজ, নবজিৎ দাদা সবাই চলে আসছে। বিশাল ব্যাপার, ওরা আলাদাই প্ল্যানিং করতেছে। তো আমরা এবার যাব। তো অনেকে পৌঁছে গেছে, অনেকে পৌঁছায় নেই, অনেকে ব্রাইডাল মেকআপ করে আসবে। বিশাল ব্যাপার সবার। তো চলো যাওয়া। সো এদের সবার সাথে ওদিক দেখা যাচ্ছে না, এদের সবার সাথে এখন দেখা হয়ে গেল। আমরা সবাই মিলে এখন যাচ্ছি সাগর দিঘিতে। আর এই যে জুন এসছে, দিব্যা এসছে, নবজিৎ দাদা সবাই এসছে। আমরা সবাই মিলে যাবো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আমরা এরকম ছাদলামও করতেই থাকি অল টাইম। সো তোমরা দেখতেই পেলে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা সবাই মিলে চলে আসলাম সাগরদিঘিতে। আর ওরা আমাকে সারপ্রাইজ দেবে বলে আমার জন্য কেক আর বার্থডে পারপাস জিনিসপত্র নিয়ে এসেছে। শুভ বিবাহ বার্ষিকী একদম। अच्छा हमको सिखा रिया है কি যাবে? আচ্ছা, ওটা ঠিকঠাক পড়ানো হয় নাই। ওইটুকুনো মাথার মধ্যে এত বড় জিনিসটা দিলে খুলতে নিতে পারি না মাথায়। এবার ঠিক আছে। মনে হচ্ছে না আমি মিস কোচবিহার, মনে হচ্ছে না। একদম মনে হচ্ছে না আমাদের। কেমন না সবসময় ইনসাল্ট করে ছেলেরা, चीटिंग करता है तू তুই না বলছিস সবসময় ইনসাল্ট করে। তুই না বলছিস যে মনে হচ্ছে না, মনে হচ্ছে না। আসলে মনে হচ্ছে না আমি মিস কোচবিহার। গাইস এরাও চলে আসলো ফাইনালি। খুব লেট করা পাবলিক, খুব লেট করা পাবলিক, খুব লেট করা পাবলিক। উল্কি আসছে গাইস, অনেকগুলো ওদের দুজনের জন্যই দেরি হচ্ছে, কারণ তোর বাড়ির সামনে কেউ দাঁড়াইছিল, আমার বাড়ির সামনে কেউ দাঁড়াইছিল। আমার বাড়ির সামনে হাইস 1 সেকেন্ড দাঁড়াইছি। 1 সেকেন্ড? ইউ চলা যাতা है। আমরা এখন ওয়েট করতেছি এখানটাতে। আর এখানে সব একটা ছোট ভাইও বসে আছে। এদের বোধহয় কিছু একটা আলোচনা করতেছে, এদের কলেজের ফেস্টিভ্যাল। আর এদিকে ওরা আমার জন্য কেক রেডি করছিল। ওই ভাই ওই কেকের ইস্যুটা করবো কিন্তু, হ্যাঁ ওই যে বমটা ঢুকে এইভাবে একটা ফটো তুলে নাও রাস্তা। মুঝে अपने घर जाना है। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াঙ্কা দিদি। আরে উপরে উপরে। আরো কাঁপাচ্ছে যে পরিমাণে। এই বরফ পড়েছে, এই দেখো। এটা দরকার। আমি নেহাত বাচ্চাদের ক্লাস নিয়ে না বলতাম বাবা ইয়ে তুই মদের বোতল দিচ্ছে প্রিয়াঙ্কাকে ব্লেন্ডারে। থ্যাংক ইউ। ওরা থেকে ডবল পুষ্পার খাইছে। बात तो सही है এবার चीटिंग करता है तू কি ছিল? থ্যাংক ইউ। মাই গড। মানে
আমাদের টোটাল সেলিব্রেশন সমস্ত কিছু শেষ। এখন আমরা যাচ্ছি পেট পুজো করতে। তো দেখা যাক কোন দোকানে যাই। আচ্ছা বললাম যে সবাই মোমো খাবি তো? সেলিব্রেশনের পর আমরা সবাই মিলে চলে এসেছি মোমো খেতে। পেজ আমাদের এখানে খাবার চলে এসেছে, মানে সবারটা আসেনি, আসছে এখনো। আমরা সবাই ভেজ মোমো খাবো, তো ভেজ মোমো খাবো। তো বাইরে থেকে আসছে আরো খাবো আর কি। চলো খেয়ে ট্রাই করি। আমি সাগর দিকে পোস্টেড পাবেন কেমন মোমোটা? সো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমার বার্থডেটা আমি কিভাবে সেলিব্রেট করলাম। আমি প্রথমে তোমরা সবাই জানো যে 24শে নভেম্বর আমার বার্থডে ছিল, বাট আমার শরীরটা খুব খারাপ থাকার কারণে আমি সেদিন সেলিব্রেট করতে পারিনি সেইভাবে। তো বাড়িতেই ছোটো মোটো করে আমার সেলিব্রেশন হয় আর কি, যেটা প্রতিবারই আমার হয়ে থাকে। এই ঠাকুর প্রণাম, তারপর সন্ধ্যেবেলায় মা বাবার আশীর্বাদ, পায়েস খাওয়া, এটা হয়। তো ওটা আমরা করেছি। তারপর গতকাল মানে 30শে নভেম্বর আমরা ছোটো করে একটা সেলিব্রেশন করি। আমরা সকালবেলা মদন মোহন মন্দিরে যাই, যার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর বিকেলবেলা হয় সেলিব্রেশন। খুব ভালো লাগলো দিনটা। থ্যাংক ইউ সো মাচ আমার সব ফ্রেন্ডদের, যারা এত সুন্দর করে আমার বাড়িটা সেলিব্রেশন করেছে, আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো, যাতে আমি অনেক দূর এগোতে পারি, আমার সব স্বপ্ন পূরণ করতে পারি। সবাই ভালো থেকো। আর যারা আমাকে এত সুন্দর সুন্দর উইশ করেছো, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে ইউটিউবে আমাকে উইশ করেছো, আমি একটা পোস্ট করেছিলাম, তো সেখান থেকে আমাকে অনেকে উইশ করেছো। আর কিছুজন বলেছো, 2-1 আর কি, যে তাদের নামগুলো নিতে। তো আমি বললাম 2-1 নাম কেন নেবো, সবার নামটাই নিই। তো চলো তোমাদের সবার নাম নেওয়া যাক। প্রথমে আমাকে বলেছেন, উইশ করেছে বাসন্তী মাইতি, লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। বাইকরা এরকম কিছু একটা টাইটেল হবে, সরি আমি উচ্চারণ করতে ঠিকভাবে পারলাম না। উনিও লিখেছে আমারও বার্থডে 28 তারিখ, হ্যাপি বার্থডে। অরুণ সেন, উনি লিখেছেন হ্যাপি বার্থডে দিদি, তো থ্যাংক ইউ ভাই। প্রিয়া সান্ত্রা, এরা লিখেছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। রীতা পাল লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। পিউ মুন্ডা লিখেছে হ্যাপি বার্থডে টু অ্যাডভান্স, থ্যাংক ইউ সো মাচ। সাইনা গায়েন লিখেছে হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, থ্যাংক ইউ সো মাচ বোন। কোহিনুর ইসলাম লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। মন্ডল বিশ্বজিৎ, মানে টোটালটা বিশ্বজিৎ মন্ডল আর কি, উনি লিখেছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। প্রতিকৃতি চক্রবর্তী লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। জয়শ্রী মেহতা লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। মিঠু সামন্ত লিখেছে ইন দিস মান্থ আই হ্যাভ অলসো বার্থডে, ওকে সো হ্যাপি বার্থডে। কৃষ্ণ তারা বেগম লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। রেখা রয় লিখেছে আমারও নভেম্বরে বার্থডে, হ্যাপি বার্থডে বুনু, আমাকে লিখেছে হ্যাপি বার্থডে দিদি, থ্যাংক ইউ। প্রশান্ত রানা লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ দিদি, থ্যাংক ইউ ভাই। পূর্ণিমা সরকার লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ দিদি, থ্যাংক ইউ বোন, আর ওরও নভেম্বরে বার্থডে, সো হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে। বনি মজুমদার লিখেছে হ্যাপি বার্থডে ডিয়ার, থ্যাংক ইউ। সুখদেব রয় লিখেছে হ্যাপি বার্থডে ডিয়ার বং, থ্যাংক ইউ। প্রিয়া হালদার লিখেছে সেম টু ইউ দিদি, আমার তোমার 24শে নভেম্বর, আমার 22শে নভেম্বর, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বিলেটেড হ্যাপি বার্থডে। স্বপন ব্যানার্জি লিখেছে হ্যাপি বার্থডে, আমারও নভেম্বরই বার্থডে, আমি ক্লাস 7-এ পড়ি দিদি ভাই, আমার নাম নিও, আমার নাম অনুষ্কা, থ্যাংক ইউ বুনু। আর তোমাকেও বিলেটেড হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো। বস ওয়াইপি, এটা হচ্ছে চ্যানেলটার নাম বা কোনো ইউজার নেম, লিখেছে হ্যাপি বার্থডে দিদি, ভিডিওটা খুব সুন্দর লেগেছে, থ্যাংক ইউ ভাই। জয় লিখেছে হ্যাপি বার্থডে দিদি, থ্যাংক ইউ ভাই। লিলু আক্তার লিখেছে হ্যাপি বার্থডে দিদি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে দিদি, থ্যাংক ইউ। আর হচ্ছে আমার নাম দিও, আমার নাম হচ্ছে তামান্না, থ্যাংক ইউ বোন। আলিরবান লিখেছে হ্যাপি বার্থডে দিদি, থ্যাংক ইউ সো মাচ। অমৃতা ঘোষ লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আবিক মালিক লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। চন্দনশীল লিখেছে হ্যাপি বার্থডে দিদি, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো আরও ছিল, বাকিগুলো এত আমি পড়তে পারছি না, মানে অনেক হয়ে গেছে। তো
তো যারা যারা উইশ করেছো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর উইশ করার জন্য। আমি ভাবিনি কখনো যে এরকম আমারও উইশ আসবে, আমি সবাইকে এরকম নাম ধরে ধরে বলবো, এটা আমার খুব ভালো লেগেছে। আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো, আমাদের ভিডিও দেখো, আমরা আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো। আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের আমাদের পাশে থাকার জন্য, এইভাবেই থেকো আর দেখে থাকো পরবর্তী ভিডিও। এই ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে, এতদূর যখন দেখেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, তে আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। অ্যান্ড চলো টাটা।